আপনি জানেন কি, বাংলার বুকে দাঁড়িয়ে আছে এমন একটি মসজিদ যার বয়স 500 বছরের বেশি। এটি শুধু ইট পাথরের তৈরি কোনো স্থাপনা নয়, এটি একটি ইতিহাস, এটি ঐতিহ্য। মসজিদটি সুলতানি আমলের এক অমূল্য রত্ন। বলছি চাঁপাইনবাবগঞ্জের গৌরব ছোট সোনা মসজিদের কথা। তাহলে বড় সোনা মসজিদ কোনটি? মূলত ভারতের মালদহ জেলার মহদীপুরে একই আদলে তৈরি করা আছে আর একটি মসজিদ, সেটিকেই মূলত বড় সোনা মসজিদ বলা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ছোট সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়। যদিও নির্মাণের সঠিক সাল জানা যায়নি, তবে ধারণা করা হয় এটি 1494 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় নির্মিত হয়। মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদ বিন আলী ছিলেন একজন ধর্মভীরু পরোপকারী মানুষ, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই জামে মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদ নির্মাণ করা হয়েছে সুগঠিত গ্রানাইট পাথর, নিখুঁত খোদাই কাজ, পোড়ামাটির ফলক আর ইটের চমৎকার বিন্যাসে। মসজিদের 5টি প্রবেশদ্বার রয়েছে, যার প্রতিটি নিজস্ব শৈলীতে খোদাইকৃত। একসময় চারিদিকে ছিল একটি পুরু দেয়াল, যদিও এখন তা প্রায় বিলীন, তবে এর ছাপ এখনো দৃশ্যমান। বাইরের দিকের 4 কোণায় রয়েছে 4টি বহুভুজাকৃতির বুরুজ, যা মসজিদটিকে আরো রাজকীয় করে তুলেছে। এই স্থাপনাটির বিশেষত্ব শুধু এর সৌন্দর্য নয়, বরং এর পবিত্রতা, ইতিহাস আর কালের সাক্ষী হয়ে টিকে থাকা। মসজিদের পাশে রয়েছে কয়েকটি অজ্ঞাত কবর, যার মধ্যে দুটির সাথে সংযুক্ত রয়েছে কোরআনের আয়াত খোদাই করা ফলক। ইতিহাসবিদদের মতে এগুলো মসজিদের নির্মাতা ওয়ালি মুহাম্মদ ও তার পিতার কবর। এছাড়াও এই মসজিদের পবিত্র প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। গৌর লখনৌতির এই ছোট সোনা মসজিদ শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি বাংলাদেশের গর্ব। মসজিদটিতে সারা বছরই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষ। এছাড়াও ধর্মীয় পর্যটকরাও ভিড় করেন। চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ শুধু প্রাচীন ইমারত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার এক সোনালী ইতিহাস। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।